তোমাকে কে দিচ্ছে আবার তোমাকে? বাবা গ্র্যানি খাইয়ে দিচ্ছে। বাবা কি সুন্দর। খা। দেখো ছেলে আজকে গ্র্যানির হাতে খাচ্ছে। কে খাওয়াচ্ছে? গ্র্যানি। ও মা কি সুন্দর। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। ক্যামেরা দেখতে হবে না তো সব সময়। খাও 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 খাও। গুড বয়। মায়ের শরীর এখন একটু বেটার। মাকে জিজ্ঞাসা করি মায়ের হার্টের অপারেশনের এক্সপিরিয়েন্স কেমন? বাবা যা এক্সপিরিয়েন্স সাংঘাতিক। অনেকেরই আর কি জানতে ইচ্ছে করে যে কিরকম আর কি। একটু বয়স হলে তো মোটামুটি অনেকের করতে হতেই পারে আর কি। জ্ঞান ফেরার পরে খুব কষ্ট হয়। জ্ঞান যখন ফেরে হ্যাঁ প্রচন্ড কষ্ট হয়। কি একটা দিয়ে রাখে মুখের মধ্যে। আচ্ছা যতক্ষণ না সেটা বের করে খুব কষ্ট হয়। হ্যাঁ তারপরে তো আমি ওষুধের জন্য খেতে পারিনি। বমি বমি অনেক দিন 3-4 মাস মতো হবে খেতেই পারি। তো এখন একটু একটু খাচ্ছি। ওই ওষুধ চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ তাই জন্য এখন একটু একটু খেতে পারছি। চেহারাটা এত রোগা। তাও আগের থেকে বলতে নেই একটুখানি বেটার হয়েছে। একটু বেটার হয়েছি। শোনা বাবা আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্টে ছিল হচ্ছে চিকেন নাগেটস আর সাথে ছিল স্যান্ডউইচ। খুব সুন্দর খেতে ছিল। আর আজকে যেহেতু কাজলদি আসেনি তো তাই জন্য আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট আনালাম। বাট ব্রেকফাস্টটা জাস্ট অসাধারণ ছিল। আজকে অ্যাকচুয়ালি যে দিদি আমাদের বাড়িতে থাকে ওই দিদি আজকে ছুটি নিয়েছে। আমি বললাম যে তুমি আজকে ছুটি নাও। দিদিরও কিছু কাজ ছিল বাড়িতে। আমার যেহেতু আজকে বার্থডেও আর ভালো হয়েছে ছুটি নিয়েছে। জানো কি অসুবিধায় পড়েছি। মায়ের তো দুটো গ্যাস, তো কালকে একটা গ্যাস এনে মায়ের একটা এক্সট্রা থাকে সেটা এনে লাগিয়েছে বিকজ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তো সায়ন্তন বুক করবে, আমি জানি যে ঠিক আছে মায়ের তো একটা গ্যাস চলছে। মা আজকে সকালবেলা বলছে পূজা আমার গ্যাসও শেষ হয়ে গেছে, আবার আমার এই গ্যাসটা খুলে নিয়ে গিয়ে মা লাগালো। তো আজকে এলেও দিদি আমাদের বাইরে থেকেই খাবার এনে খেতে হতো। আর যেহেতু আজকে বার্থডে তো আজকে তো মানে অন্য টাইমে হলে আমরা আজকে বাইরে ঘুরতে যেতাম, খেতে যেতাম মেবি, বাট এবার তো আর আমাদের সন্তা পুজোর জন্য সেটা পসিবল নয়। তো সেই জন্য আমরা আজকে বাড়িতেই সেলিব্রেট করবো। আর আজকে কি সুন্দর সকালবেলা ঠাম্মির হাতে রিমো খাবার খেয়েছে, তাই না রিমো? মানে নতুন একজন এসে খাওয়াচ্ছে তো বেশ ভালোই লাগছে। রিমোর আসলে এত মাড়ি ব্যথা করছে না, ও তো 6.5 months হলো। এত মাড়ি ব্যথা করছে যে সব সময় দেখো না দুটো হাত মুখের মধ্যে ঢুকিয়ে চেবাচ্ছে এবং প্রচন্ড কান্নাকাটিও করছে। বুঝতে পারছি। কি হচ্ছে বাবা? মাই ব্যথা? হ্যাঁ গঙ্গা ফড়ি গঙ্গা ফড়ি। আমি টুয়া বলছি ওটাতেই খুব হাসছি। টুয়া হাসছো? টুয়া কই? টুয়াটা কই? বন্ধু কই? আজকে বার্থডে স্পেশাল লাঞ্চে ছিল কস্তুরি থেকে আনা চিতল মাছের মুইঠা, পোলাও আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। গত বছরও কিন্তু আমরা কস্তুরিতেই খেতে গেছিলাম। সকালবেলা মন্দিরে পুজো দিয়েছিলাম, তারপরে কস্তুরিতে গেছিলাম। আর এই কাতলা কালিয়াটা কাজলদি গতকালই রান্না করে রেখে গেছিলো। আর কি হয়েছে বলো তো, আজকে না আমাদের দু ঘরেরই গ্যাস একসাথে শেষ হয়েছে। তো তাই জন্য আমরা রাইসটাও অর্ডার করতে হয়েছে আমাদের। না হলে প্ল্যান ছিল যে ভাতটা বাড়িতে করে নেব,
কিন্তু মায়েরও গ্যাস শেষ হয়ে গেছে, মায়ের ডাবল সিলিন্ডার, তো মায়ের গ্যাসটা আরেকটা এক্সট্রা আমি নিয়ে এসেছিলাম, কিন্তু মায়ের পরের দিন শেষ হয়ে যাওয়ার জন্য আমার গ্যাসটা আবার মা নিয়ে চলে গেছে। তো তাই জন্য আমরা বাড়িতে কিচ্ছু রান্না করতে পারিনি যে ভাজা করব বা কিছু করব। মা নিয়ে এসেছিলো হচ্ছে কাতলা মাছ ভাজা। মায়ের অ্যাকচুয়ালি সন্ধেবেলা আসার প্ল্যান ছিল, তো মা আর এনেছে হচ্ছে মিষ্টি এনেছে, আমার জন্য ফেভারিট রাবড়ি এনেছে, আর সাথে পায়েস তো এনেছে। তো এই সব কিছু নিয়ে আজকে খুব ভালোভাবে আমাদের লাঞ্চটা আশা করছি হবে। আমি আগে খেয়ে নিলাম, কারণ সায়ন্তন রিমোকে দেখছিল, মা বলেছিল দেখবে, বা সায়ন্তন বলছে না না আন্টি এসছে, আন্টি আগে খা। মা খেতে বসেছে, মার অলমোস্ট খাওয়া কমপ্লিট, আর এখানে সায়ন্তন খাচ্ছে, আর এদিকে রিমোরও খিদে পেয়ে গেছে। রিমো পোলাও খাবি? ও আমার থেকে একটুখানি মাছ খেয়েছে, একটুখানি, হাসি। দিয়া বাড়ি চলে যাবে এবার, বাড়ি যাবে না? হ্যাঁ, বৃষ্টি পড়ছে বাইরে। কি চোখটা ক্যামেরার দিকে, কি হচ্ছে? ব্যাপারটা কি? ব্যাপার কি? গ্র্যানির ঘরে কখন যাওয়া হবে? হ্যাঁ, সারা বিছানায় খেলনা ছড়িয়ে রেখেছে, আরো কতগুলো যে খেলনা রয়েছে ভেতরে তা বলার না, একেবারে ক্যামেরার দিকে ফোকাস। চলো তোমাকে আমি নিয়ে চলে যাই, রিমোকে নিয়ে এখন একটুখানি ওই ঘরে যাচ্ছি। আর যেহেতু আজকে জন্মদিন, মা এই জাস্ট বেরোলো, তো আজকে আবার একটুখানি গয়নাগুলো পরলাম, বুঝেছো? এতদিন রিমোট জ্বালায় পরিনি, কিন্তু সায়ন্তন দেখে বলছে তুমি ঝোলা ঝোলা কানের দুল আর হার পরলে, ও তো দেখলে পরেই মানে একবার হাতে যদি ধরতে পারে ব্যাস ছিঁড়ে দেবে। চলো রিমো। আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো, রিমোকে ঘুম পাড়িয়ে নিলাম, তারপরে আমরা খেতে বসেছিলাম, তো হয়ে গেছে সব কিছু। আজকে রাতে ডিনারে মেনু ছিল হচ্ছে বিরিয়ানি। অ্যাকচুয়ালি সায়ন্তন ফার্স্টে বলেছিল দুবেলাই বিরিয়ানি খাবে, মানে ও এত বিরিয়ানি খেতে পছন্দ করে, আমিও বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি, কিন্তু আমি বললাম যে না, দুবেলা করো না, দুপুরবেলাটা বাঙালি খাবার খাই আর রাত্রিবেলাটা বিরিয়ানি। তো চলো, জন্মদিনটা তো খুব ভালোভাবেই কাটলো, মা এসেছিলো বলে আরও ভালো লাগলো। মা ফার্স্টে বলছিল আসবো না আসবো না, আসার প্ল্যান ছিল না, মানে মার বিকেলে আসার প্ল্যান ছিল, তো মাকে বললাম তুমি যখন আসবেই দুপুরবেলায় চলে আসো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।